হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দিদির 7 মাসের স্বাদের দিনটা সারাটা দিন কিভাবে আনন্দ করে কাটিয়েছি সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই আগের দিন সোনারপুর থেকে এসে বাবার এখানেই ছিলাম। তাই সকাল সকাল স্নান সেরে সুন্দরভাবে রেডি হয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে। গিয়ে দেখলাম ইতিকা দিয়ে এসে দিদিকে সুন্দর করে একদম পুতুলের মতো করে সাজিয়ে দিয়ে গেছে। তারপর দিদিকে নিয়ে চলে এসেছিলাম এই রাধা মাধবের মন্দিরে। দিদির জীবনের সমস্ত শুভ অনুষ্ঠানের শুরু কিন্তু এখান থেকেই হয়। আর দিদিকে স্বাদের জন্য এখান থেকে নিমন্ত্রণ করা হয়েছিল, কারণ এই দিদারা দিদিকে এত ভালোবাসে যে এই দিনটা দিদিকে একটু খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছিল। তাই চলে এসেছিল। এসে এখানে মহাপ্রভুর ভোগ সমস্ত কিছু খেয়ে সুন্দরভাবে প্রণাম সেরে পুজো সেরে চলে গেছিলাম আমরা বাড়িতে। বাড়ি গিয়ে দেখলাম যে বাড়িতে দিদির জন্য এলাহি আয়োজন। জামাইবাবু না থাকলে এত কিছু হতো না, এটা একদম সত্যি কথা। কিন্তু এক হাতে তো তালি বাজে না। বাড়ির আরও সবাই মিলে কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। জামাইবাবু সব ইচ্ছাটা প্রকাশ করেছে, আর সাথে সাথে বাড়ির সবাই মিলে মানে করবিদি মানে দিদির যা, শাশুড়ি মা, বাড়ির আরও সবাই মিলে কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। আর আগের একটা ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা সাজানোর জন্য এসেছিলাম। আমি আর বুনু এসেছিলাম, সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করে রেখে গেছিলাম। আর পরদিন এত কিছু আয়োজন হয়েছে। দিদি কিন্তু এই দিন ভীষণ খুশি। খুব স্বাভাবিক, জীবনের এমন একটা দিনে এরকম সুন্দর মুহূর্ত সবাই পাওয়ার জন্য আশা করে। আর এই যে দেখো, এখানে কিন্তু আমাদের হিরো আর হিরোইন একটু ফটোশ্যুটও করছিল। তারপর বাড়ির সবাই, বাবাও এসেছিল ওই দিন, সবাই এসে একে একে ওকে আশীর্বাদ করেছিল। জীবনে এরকম একটা মুহূর্ত কিন্তু মাকে ছাড়া কাটানো সত্যি যে কোনো মেয়ের জন্য ভীষণ কঠিন। কিন্তু কি বলবো, ভগবান বোধহয় বুঝিয়ে দেয় তোমার জীবনে যে জিনিসটা নেই সেটা নিয়ে দুঃখ না করে ততটাই স্ট্রংভাবে সেই সময়টা কাটিয়ে ফেলো, যাতে তোমার কোনো রকম অসুবিধে না হয়। দিদি কিন্তু নিজের হাতে সমস্ত কিছু, সংসারের সব কিছু সামলে আজকের দিনে এই সুন্দর দিনটা দেখছে। সেই জন্য বলবো, ভগবান তুমি সব সময় ওর পাশে থেকো। এই যে দেখো, ও কত আনন্দ করেছে এই দিনটা। তারপর আমরা সবাই মিলে একটা রিলস বানানোর জন্য ভীষণ হাসি ঠাট্টা করেছি। এই যে দিদিরা সবাই এখানে ছিল, আমি, তন্নি, সবাই মিলে ভীষণ মজা করেছি। দিদি তার মধ্যে সমস্ত গিফটগুলোও আনবক্সিং করেছিল। সবাই বসে একটু আড্ডা দিয়েছিলাম। তারপরে সমস্ত রকম আনন্দ সেরে বাড়ি চলে এসেছিলাম। তার মধ্যে একটাই কথা বলবো ভিডিওর শেষে, যে তোমরা দিদিকে অনেক আশীর্বাদ করো, মন ভরে আশীর্বাদ করো। ও যেন সুস্থভাবে নতুন একটা প্রাণকে সুস্থ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে নিয়ে আসতে পারে। আমরা ওয়েট করে থাকবো কবে সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এভাবেই সব সময় আমাদের পাশে থেকো। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। আর ভিডিও শেষে আবারও তোমাদেরকে বলছি, দিদিকে অনেক আশীর্বাদ করো, যাতে এই সুন্দর জীবনটা উপভোগ করে ও একটা সুন্দর জীবনকে আমাদের সামনে এনে দিতে পারে।